হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে FL স্টুডিওতে সঠিক নিয়মে প্রজেক্ট ফাইল সেভ করব। সো বিশেষ করে যারা নতুন আছে এইটা তাদের অনেক প্রবলেম ফেস করতে হয় এই ইস্যুটা নিয়ে। তো আমি আজকে দেখাবো কিভাবে আসলে সঠিক ওয়েতে আপনারা এই কাজটা করতে পারবেন। সো প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এটা করতে গেলে প্রথমত আপনার যে ড্রাইভ আছে অর্থাৎ আপনার হার্ড ডিস্ক, এই হার্ড ড্রাইভের মধ্যে যে ড্রাইভটা আছে, সি ড্রাইভ ব্যতীত বাকি যত পার্টিশন আছে, এই পার্টিশনের মধ্য থেকে কোনো একটা পার্টিশনে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যে ফোল্ডারটার নাম আপনি যা ইচ্ছা দিতে পারেন। FL Studio Projects, My Projects, আপনার নাম, আপনার স্টুডিওর নাম, এনিথিং সেটা হতে পারে। দিয়ে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আবার বলছি, অবশ্যই সি ড্রাইভ অর্থাৎ যে উইন্ডো যে ড্রাইভে আছে সেটাতে কোনো কিছু করা যাবে না। ওটা ব্যতীত অন্য ড্রাইভগুলোতে। সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো তারপরে যখন আপনি প্রজেক্টটা হাতে নেবেন, অর্থাৎ প্রজেক্টটা যখন আপনি স্টার্ট করতে যাচ্ছেন, তখন শুরুতেই আপনি ফাইল থেকে সেভে একটা ক্লিক করে প্রথমত ফাইলটা সেভ করবেন। সো এখানে সেভে ক্লিক করার পরে দেখবেন যে এই একটা আপনার হচ্ছে ট্যাব ওপেন হবে। এই ট্যাবের মধ্যে আপনি এখানে আপনার যে প্রজেক্টটা আছে সেটার নাম লিখবেন। আর ১ম বার ওই ফোল্ডারটা যেটা ক্রিয়েট করলেন, ওই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অটোর পাশে যে ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করে আপনি ওই ফোল্ডারটা, যেমন আমার এখানে একটা ফোল্ডার বানানো আছে আমার একটা ড্রাইভে, ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিবেন। ঠিক আছে? সিলেক্ট ফোল্ডার করে দিবেন। দেওয়া মাত্রই এখানে ফোল্ডারের নামটা এভাবে চলে আসবে। যে কে ড্রাইভে FL Studio ফোল্ডার এভাবে আছে। দেন এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। এটা ক্রিয়েট নিউ প্রজেক্ট ফোল্ডারে থাকবে। আর এটা হচ্ছে মুভ। এই ২ টা জিনিস এভাবেই থাকবে এই সেটিংয়েই। দেন আপনি সেভে ক্লিক করবেন। এরপরে যেটা হবে, প্রত্যেকবার যখন আপনি কাজ করতে একটা জিনিস এড করবেন বা একটু পর কন্ট্রোল এস চাপবেন অথবা এখানে ফাইল থেকে সেভে একটা করে ক্লিক দিবেন। দেখবেন যে অটোমেটিক্যালি কিছুই হবে না, কিছু উঠবে না। কিন্তু ভিতরে ফাইলটা সেভ হতে থাকবে। যতদূর পর্যন্ত আপনি কাজ করেছেন ততদূর পর্যন্তই ওই ফাইলটা সেভ হয়ে থাকবে। এভাবে করলে, এইভাবে অভ্যাস গড়ে তুললে আপনার যদি পিসি হঠাৎ করে অফ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় বা যাই হোক না কেন, আপনি যে পর্যন্ত কাজ করেছেন লাস্ট কন্ট্রোল এস চেপে সেভ করেছেন, আপনার প্রজেক্ট ওই পর্যন্ত সেভ হয়েই থাকবে। ঠিক আছে? পরবর্তীতে আপনি ফাইলস থেকে এভাবে লিস্টের মধ্যে ওটাকে খুঁজে পাবেন অথবা ওই ফোল্ডারে গিয়ে আপনি প্রজেক্টের যে নাম আছে ফোল্ডার আছে, ফোল্ডারের ভেতরে ডাবল ক্লিক করলে ওখানে ওর FLP ফাইল পেয়ে যাবেন। সেটার উপর ডাবল ক্লিক করলেই দেখবেন যে আপনার প্রজেক্ট FL স্টুডিওতে ওপেন হয়ে গেছে। তো এভাবেই মূলত সঠিক নিয়মে প্রজেক্ট ফাইল আপনারা সেভ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আম লাইক, কমেন্ট এবং যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। যারা করেননি, যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।